চানা মশলা ছাড়াই চানা পনির। হ্যাঁ বন্ধুরা, চলুন কি করে বানাচ্ছি। ইনস্ট্যান্ট চানা মশলা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে 15 মিনিটের মধ্যে। দেখুন, 15 মিনিট বলছি ঠিকই, তবে মেক শিওর করে নিতে হবে যে আগে আপনি কোনটা করবেন রান্না। চানা মশলাটা করছেন কি, তাহলে 8 ঘন্টা আগে ভিজিয়ে দিন। যদি গরমকাল হয় 6 ঘন্টা, আর যদি শীতকাল হয় তাহলে 8 ঘন্টা। প্রেসার কুকারে এখানটায় আমি দিয়ে দিলাম ছোলাগুলোকে 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। 8 ঘন্টা নয়, 8 ঘন্টা, ঠিক আছে। দিয়ে দিলাম এখানে দারুচিনি, একটুখানি জয়িত্রী, আর দিলাম নুন, আর 1 চামচ ভরে ধনে গুঁড়ো। ব্যাস, এবার এইটাকে আমি 4টে সিটি দেবো খুব ভালো করে। ইন্ডাকশানে বসিয়ে দিলাম, আপনারা চাইলে গ্যাসেও বসিয়ে দিতে পারেন। এটা এখন রেডি হতে থাক। তারপরে দেখুন, এটা হয়ে গেল 1 মিনিটের কাজ। তারপরে মশলাটা করে নেব। এখানে মিডিয়াম সাইজের, এরকম সাইজের 2টো পেঁয়াজ আমি নিয়ে নিচ্ছি। আদা রসুন পেস্ট অলরেডি আগে থেকে ছিল, তাই আগে আমি এটা এখানে রেখে দিলাম। 1 চামচের মতন আদা রসুন পেস্ট নিয়েছি। টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। এখানে 8 ঘন্টা আগে, 8 ঘন্টা না, আধা ঘন্টা, ঠিক আছে, 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম 2 চামচ কাজু। তারপরে ওটার মধ্যে 2টো লং, 2টো নয় 4টে লং, আর 2টো এলাচ, ভুল বলে দিলাম, ঠিক আছে। তো 2টো এলাচ আর 4টে লং। এখানে পনিরগুলোকে কেটে নিলাম। আমি এখানে আমুলের পনিরটা ইউজ করছি, আর ছোট ছোট করে কাট করে নিচ্ছি। এটা আপনাদের হিসেব মতন করবেন, কতটা ছোট বড় রাখবেন পনিরটাকে। আর আমাকে না পনির কাটতে খুবই ভালো লাগে। আমি যেমন খেতে ভালোবাসি না, এই জিনিসটাকে কাটতেও খুব ভালোবাসি। সত্যি আমাকে পনির মানে কি বলে, মুখে দিলে যেন মনে হয় স্বর্গ। খুবই ভালো লাগে। অথচ পনিরের কিন্তু নিজস্ব তেমন কোনো টেস্ট থাকে না, তবুও আমাকে খুব ভালো লাগে। আর এখানটায় আমি তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল। তারপরে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এরকম ব্রাউন কালার হয়ে আসবে, আমি তুলে নিলাম। এবার কতটা আপনি ব্রাউন করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতন জিরে। জিরেটা যখন ফারফার করে উঠবে, তখন ওই যে পেঁয়াজ, আদা রসুন আর টমেটোর পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তেল যখন ছেড়ে আসবে, তখন একে একে বেসিক মশলাগুলো দিতে হবে, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঠিক আছে। এভাবে অবশ্যই ট্রাই করবেন। একদম দেশি স্টাইলের চানা পনির, কোনো চানা মশলা ইউজ করিনি। আর যেইটা আমি চানা পনিরটা যখন আমি সিটি দিয়েছিলাম, যেই মশলাগুলো ইউজ করেছিলাম না, ওই মশলাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। তারপরে এখানে ওই কাজু আর দইয়ের একটা পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, 2 চামচ দই বলেছি কি বলিনি, ভুলে গেছি, তাই এখন বলে দিই, 2 চামচের মতন দই দিয়েছিলাম। তারপরে আর কি ভালোভাবে পেস্ট করে নিলাম। আর কাজু, যেই রেসিপিটাই আপনি ইউজ করুন না কেন, সেই রেসিপিটার মধ্যে অনবরত কিন্তু খুন্তিটা চালাতে হবে। তারপরে দেখুন, এই 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার রেডি হয়ে গেল। ব্যাস, এবারে তেলটা যখন ঢাকা দিয়ে 2 মিনিট ছেড়ে আসবে, তখন হয়ে গেল। সিটিটা এখানে দেখে নিই কেমন সিদ্ধ হয়েছে না হয়নি। চলুন, তো এখানটায় কি করতে হবে, দেখে নিতে হবে যে সিদ্ধ হয়ে গেছে নাকি। হ্যাঁ, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। গরম গরম আপনাদের দেখাতে গিয়ে হাতের ছ্যাঁকাটাই লেগে গেলো। তাড়াতাড়ি ফলো করুন চ্যানেলটাকে। হ্যাঁ, এরপরে দেখুন, তারপরে আমি একটা ছুরির সাহায্যে দেখে নিলাম অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবারে ওর যে সিনেমান স্টিকটা ছিল, ওটা বের করে নিলাম। আর এদিকে মশলাটা অসাধারণ তেল ছেড়ে দিয়েছে। খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, আর নিচে যেন না বসে যায়, সেইটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে খুব ভালো। আর হ্যাঁ, মিডিলে আমি একটু মানে সব মশলাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচের মতন চিনি দিয়েছিলাম। ওটা কিন্তু দিতে ভুলবেন না। চানা পনিরে সব কিছু মশলাটা ব্যালেন্স থাকা কিন্তু অত্যন্ত জরুরি, তবেই টেস্ট অসাধারণ হয়। দেশি স্টাইলে চানা পনির আমার, এটা আমার রেসিপি, আমি কারো ফলোও করি না, আমি নিজে থেকে বুদ্ধি করে বানিয়েছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন। ট্রাই করবেন কিন্তু, করছেন তো? তাহলে এক্ষুনি কমেন্ট করুন। নুনটা এখানে চেক করে নিই, যদি নুনটা কম থাকে নুনটা দিয়ে দিতে হবে, কিন্তু আবার পারফেক্ট হয়েছিল। আর হ্যাঁ, এখানে পনিরটাকে কিন্তু আমি গরম জলে ভিজিয়ে রাখিনি। উষ্ণ গরম জলে যদি ভিজিয়ে রাখেন খুবই ভালো, তবে আমার কাছে অতটা সময় ছিল না। আপনারা চাইলে অবশ্যই উষ্ণ গরম জলে 1/2 চামচ নুন দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, পনিরটা অতিরিক্ত সফট হবে। তবে আমি আরেকবার সিটি দেবো জানেন। আর চিনিটা আমি একটু টেস্ট করেছিলাম, তো একটু সামান্য কম লাগছিল, তার মধ্যে আবার 1/2 চামচের মতন দিয়ে দিলাম। একটা সিটি দিতে হবে। এখানে আমি কোনো কিন্তু লঙ্কা ইউজ করিনি, আপনারা চাইলে লঙ্কা ইউজ করতে পারেন। কারণ আমার বাড়িতে আজকে এসেছে 3টে কুচি কুচি বাচ্চা, মানে আমার ননদিনীর 2টো ছেলে মেয়ে আর আমার ছেলে। তারা ঝাল খায় না, আর আমরাও ঝালটাকে অ্যাভয়েডই করি, তার জন্য একটু ঝালটা কিন্তু দিইনি। শেষে আমরা ওই যে পরবর্তীকালে লঙ্কা গুঁড়োটা অ্যাড করেছিলাম যখন আমরা খেয়েছিলাম।
ব্যাস রেডি হয়ে গেল। আমি তো লুচির সাথে পরিবেশন করলাম। আপনারা ছোলা ভটুরা যে হয় সেই রেসিপি আমার অলরেডি আপলোড করে দেওয়া আছে, সেই রেসিপি দেখে ভটুরা কিন্তু করে নিতে পারেন। অসাধারণ হয় এই রেসিপিটা কিন্তু। আর আমি লুচির সাথে আজকে সার্ভ করছি, প্রত্যেকবারেই তো চানা পনির করি, তো আজকে ভাবলাম এভাবেই ট্রাই করি। তো এখানটায় দেখুন মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে, আর আমি তো বের করেও নিয়েছিলাম, আপনাদের দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা। ওটা দেখানো হয়নি, ভাবলাম একটু দেখিয়ে দিই। তো এখানটায় দেখুন অসাধারণ টেস্ট হয়, অসাধারণ লাগে। জাস্ট মুখে দিলে না স্বাদটা অনবদ্য হয়ে যায়। তাহলে একবার মাস্ট কিন্তু ট্রাই করবেন, অনেক করে বলছি। তাহলে আসছি আরও একটি ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।